হ্যালো স্টুডেন্টস, ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণাতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকের টপিক হলো কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি শর্করা বিশোষণ। আচ্ছা, কার্বোহাইড্রেট ডাইজেশন যদি তোমরা জানতে চাও, বা কার্বোহাইড্রেট কী করে পরিপাক হয় সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমার এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবে। কারণ কার্বোহাইড্রেট ডাইজেশন না বুঝলে কার্বোহাইড্রেট বিশোষণ বোঝাটা একটু কঠিন হবে। আচ্ছা, তো আমরা কার্বোহাইড্রেট ডাইজেশনে কী শিখেছিলাম? কার্বোহাইড্রেট বা জটিল শর্করা যে রূপটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করি, সেটা পরিপাক পদ্ধতিতে বা ডাইজেশনের মাধ্যমে সরল শর্করায় কনভার্ট হয়। আর কার্বোহাইড্রেটের সরল রূপ কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। তো মেন যে কার্বোহাইড্রেটের ফরম্যাটটা আমাদের বডির জন্য সবথেকে অ্যাকসেপ্টেবল, আর আমাদের বডি সবথেকে বেশি প্রেফার করে যে কার্বোহাইড্রেটের ফরম্যাটটাকে, সেটা হলো গিয়ে কি? গ্লুকোজ, যেটা একটা মনোস্যাকারাইড অবশ্যই। তো গ্লুকোজ কখনোই একা একা মেমব্রেনের ভেতর বা ব্লাডের ভেতর ঢুকতে পারবে না। মানে ক্ষুদ্রান্তে বেসিক্যালি গ্লুকোজের অ্যাবজর্পশনটা হয়, কিন্তু সেখানে গ্লুকোজটা ক্ষুদ্রান্তের সেলের মধ্যে বা ইন্টেস্টিনাল সেলের মধ্যে ঢোকার জন্য ওর সোডিয়ামকে লাগবে, সোডিয়াম ছাড়াও যেতে পারবে না। এই যে সোডিয়ামের সাথে মিলেমিশে বা সোডিয়ামের হাত ধরে গ্লুকোজ যে ঢুকছে আমাদের ইন্টেস্টিনাল সেলের মধ্যে, এই প্রসিডিওরটাকে বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? কারণ এখানে গ্লুকোজ আর সোডিয়াম দুজনে একসাথে কো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের ইন্টেস্টাইন থেকে ভেতরে ইন্টেস্টিনাল সেলের ভেতর ঢুকছে। আর এতে একটু এটিপিও খরচা হচ্ছে অবশ্যই, তো এই জন্য এটাকে বলছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এটা একটা ক্যারিয়ার আছে, এটা অবশ্যই একটা ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট। আর সেই ক্যারিয়ার বা দরজা যেটা, সেই দরজাটাই এই রকম যে ও শুধু গ্লুকোজকে একা ঢুকে দেবে না, সোডিয়াম ছাড়াও গ্লুকোজকে অ্যালাউই করবে না ভেতরে, মোট কথা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেই ক্যারিয়ারটা, যেটার মধ্যে দিয়ে গ্লুকোজ আর সোডিয়াম দুজনে একসাথে আমাদের ইন্টেস্টিনাল সেলের ভেতর ঢুকছে, প্রবেশ করলো ইন্টেস্টিনাল সেলে। এবার আচ্ছা, এই ক্যারিয়ারটা বা এই দরজাটার নাম হচ্ছে SGLT1, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। এবার নেক্সট কি হচ্ছে? এই যে গ্লুকোজটা, এটা আমাদের এই সেলের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে না, এবার কোথায় যাবে? ব্লাডে। এ তো ইন্টেস্টিনাল সেলে ঢুকলো, ইন্টেস্টাইনের ভেতর থেকে ইন্টেস্টিনাল সেলের মধ্যে ঢুকলো, সেখান থেকে এবার যাবে ব্লাডে। এবার ব্লাডে যেতে যে হেল্প করবে তার নাম হচ্ছে GLUT2 বা GLUT2, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। আচ্ছা, এখানে কিন্তু সোডিয়াম লাগছে না, এই GLUT2 এর মাধ্যমে গ্লুকোজ একা একাই ব্লাডে চলে যেতে পারছে। কিন্তু ইন্টেস্টাইন থেকে যখন ইন্টেস্টিনাল সেলে ঢুকবে বা স্মল ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল লুমেনের ওপর দিয়ে যখন ইন্টেস্টিনাল সেলে ঢুকবে, তখন কিন্তু সোডিয়াম ম্যান্ডেটারি, সোডিয়াম ছাড়া যেতে পারবে না গ্লুকোজ। ওকে, আচ্ছা, এইটারই বেঙ্গলি ভার্সন হচ্ছে এটা আন্তরিক গহ্বর, যেখানে ক্ষুদ্রান্ত থেকে SGLTর মাধ্যমে আমাদের গ্লুকোজ আর সোডিয়াম একসাথে আন্তরিক কোষের মধ্যে ঢুকছে। এবার সেখান থেকে GLUT2 এর মাধ্যমে গ্লুকোজ মলিকুলগুলো আমাদের ব্লাডে ঢুকছে, আর যে সোডিয়ামগুলো ছিল সেগুলো তো সেলের অ্যাক্টিভ সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প, যেটা তার মাধ্যমে সোডিয়ামগুলো বেরিয়ে যাচ্ছে, আর পটাশিয়ামটা আবার সেলে ঢুকে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পের ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো। যদি সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পের ব্যাপারে তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেশান না থাকে এবং আরও জানতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওতে নিচে কমেন্ট করে জানিও যে তোমরা জানতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে গ্লুকোজ। আমরা যে প্রসিডিওরটা দেখলাম, এটা শুধুমাত্র গ্লুকোজের জন্য অ্যাপ্লিকেবল না, গ্যালাক্টোজের জন্য অ্যাপ্লিকেবল। গ্যালাক্টোজও সেম প্রসিডিওরের মাধ্যমেই আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে। ওকে, এরপর আমরা জানবো ফ্রুক্টোজের ব্যাপারে। ফ্রুক্টোজ ট্রান্সপোর্টের জন্য আমাদের যে ক্যারিয়ারটা লাগছে সেটা হচ্ছে GLUT5। আচ্ছা দেখো, এখানে কিন্তু সোডিয়াম লাগছে না, ফ্রুক্টোজ GLUT5-এর মাধ্যমে ডাইরেক্টলি লুমেন থেকে ইন্টেস্টিনাল সেলের ভেতর ঢুকে যাচ্ছে।
কিন্তু তারপর আবার ব্লাডে যাওয়ার জন্য ওর আবার GLUT2 ট্রান্সপোর্টার লাগছে, যেটার মাধ্যমে আমাদের গ্লুকোজও ট্রান্সপোর্ট হতো। তো সেমভাবে জিনিসটা হচ্ছে। ওকে, তো এটা হলো ফ্রুক্টোজের ট্রান্সপোর্ট। এটারই বেঙ্গলি ভার্সন হচ্ছে এইটা, যেখানে GLUT5 এর মাধ্যমে আমাদের ফ্রুক্টোজটা ঢুকছে সেলের ভেতর, আর GLUT2 এর মাধ্যমে সেটা আবার ব্লাডে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের সোডিয়াম গ্লুকোজের যে ট্রান্সপোর্টটা ওটা কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে না, এটা কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট। মানে ফ্রুক্টোজটা অটোমেটিক্যালি যখন কনসেন্ট্রেশন বেশি হয়ে যাচ্ছে তখন সেলের ভেতর ঢুকে যাচ্ছে। আর ওই যে GLUT2 ক্যারিয়ারটা যে ট্রান্সপোর্টটা করছে ওটা স্পেসিফিক্যালি কখনোই মানে কোনো রকম এটিপি খরচা হচ্ছে না। ওই GLUT2 এর ট্রান্সপোর্ট যেটা গ্লুটের ট্রান্সপোর্ট বেসিক্যালি, তো সেটা হচ্ছে কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট, কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নয়। মানে ফ্রুক্টোজ বা গ্লুকোজের কনসেন্ট্রেশন যদি সেলে বেশি থাকে অটোমেটিক্যালি সেটা ব্লাডে ঢুকে যাবে। নেক্সট, আচ্ছা, তো এটা তো হলো বিশোষণ। এবার তোমাদের মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে আমাদের শর্টকাট ট্রিক। তো এটা মনে রাখার শর্টকাট ট্রিক হলো SAT-GV। আচ্ছা, এটার একটা সুন্দর সেন্টেন্সও আমি বানিয়েছি। The glucose molecule being sad because it has to work hard to get in, but then it feels great when it smoothly exists into the blood. যেটাকে বাংলায় বলা হচ্ছে, গ্লুকোজ যখন কোষে ঢুকতে যায় তখন সে খুব দুঃখিত থাকে, কারণ ও তো একা একা যেতে পারছে না, সোডিয়ামকে নিয়ে যেতে হচ্ছে, তো সে খুব দুঃখিত থাকে বা স্যাড থাকে। কিন্তু যখন রক্তের মধ্যে ঢুকছে তখন সে অনেক গ্রেট বা জিবি শর্টে বোধ করছে, যার জন্য সে সহজেই প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমেই চলে যেতে পারছে। তো গ্লুকোজের অ্যাবজর্পশনটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট দু রকমভাবে হচ্ছে, দুটো প্রসিডিওরই এখানে ইনভলভ। ওকে, আচ্ছা, এই যে SAD-GV বা এটাকে একটু ভেঙে নিই। S ফর SGLT1, যেটা ফার্স্ট গ্লুকোজ সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, যেটার মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। কি হবে? সোডিয়াম গ্লুকোজ একসাথে ইন্টেস্টিনাল সেলের ভেতর ঢুকবে ইন্টেস্টিনাল লুমেন থেকে। এই জিনিসটা ডিপেন্ড করছে ডাবল সোডিয়ামের ওপর বা ডিপেন্ডেন্ট অন সোডিয়াম। কারণ তোমরা দেখে থাকবে আমি যে ছবিটা দেখালাম সেখানে দুটো সোডিয়ামের অণু কিন্তু লাগে একটা গ্লুকোজকে ট্রান্সপোর্ট করতে। আচ্ছা, এখানে এই অর্থে একটা কথা বলে রাখি, যখন আমাদের খুব লুজ মোশন হয় আমরা কি খাই? ওয়ারেসের মধ্যে কি আছে? ওয়ারেস বা নুন চিনির জল, আচ্ছা, ওর মধ্যে কি আছে? গ্লুকোজ অ্যান্ড সোডিয়াম। তো শুধু তো চিনির জল খেতে পারতাম, কেন নুন কেন খাই? এটাই হচ্ছে রিজন। কারণ শুধু চিনির জল খেলে সেটা সেলের মধ্যে ঢুকতে একটু অসুবিধা হবে, নাও ঢুকতে পারে। আর আমাদের ডায়রিয়া বা লুজ মোশন হলে প্রচুর ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম বডি থেকে বেরিয়ে যায়। তো সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটাও যাতে থাকে ওই জন্য আমরা সোডিয়ামও খাই বা নুন বা সল্ট যেটা সেটাও মাধ্যমেও সেটাও খানিকটা করে খাই, যাতে ওই সোডিয়ামটা হেল্প করে ওই গ্লুকোজ বা সুগারের সিম্পলেস্ট ফর্মটাকে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে। শুধু ডাইজেশন হলে তো হবে না, অ্যাবজর্বশনও তো হতে হবে না। আচ্ছা, এবার আমরা আবার শর্টকাটটিকে ফিরে যাই। নেক্সট ট্রিকটা হচ্ছে জি ফর GLUT2, যেটা হচ্ছে নেক্সট ট্রান্সপোর্টার, যেটা গ্লুকোজটাকে ওই ইন্টেস্টিনাল সেল থেকে ব্লাডের মধ্যে পাঠাচ্ছে। আর বি ফর ব্যাসিলারি মেমব্রেন বা ব্লাডস্ট্রিম, ব্লাডে পাঠাচ্ছে বেসিক্যালি ওই জন্য। আর এই প্রসিডিওরটা হচ্ছে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে বা নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে। আচ্ছা, এই যেটা আমি বললাম শর্টকাট টিকটাকেও আমি যদি তোমাদের কমপ্লিকেটেড মনে হয় আরও ইজি করে দিয়েছি। যে স্টেপ 1 হচ্ছে এন্ট্রি, ইন্টেস্টিনাল সেলের মধ্যে এন্ট্রি হচ্ছে থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ইন্টেস্টিনাল লুমেন থেকে ইন্টেস্টিনাল সেলের মধ্যে এন্ট্রি হচ্ছে কার? গ্লুকোজের। কার হেল্প নিয়ে? সোডিয়ামের হেল্প নিয়ে। নেক্সট কি হচ্ছে? স্টেপ 2 এক্সিস্ট, ইন্টেস্টিনাল সেল থেকে এক্সিস্ট হচ্ছে, বডি থেকে এক্সিস্ট হচ্ছে না। ইন্টেস্টিনাল সেল থেকে এক্সিট হচ্ছে কোথায়? ব্লাড স্ট্রিমে। কীভাবে? ফ্যাসিলিটেড ডিফিউশন বা নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে। সিম্পল। তো আজকের ভিডিও এত দূরই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি যে টপিকটা আজকে পড়ালাম বা অন্য কোনো তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড টপিকে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কিংবা আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো কিংবা মেল করতে পারো। এনিওয়ে, সো গুড বাই স্টুডেন্টস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।